আচ্ছা ভাইয়া, এই যে অনেকক্ষণ ধরে তো আমি ত্রিভুজ চতুর্ভুজ এগুলাই করলাম, শুধু ত্রিভুজ করেছি, কোনো চতুর্ভুজই করা হয়নি। এখন একটু চতুর্ভুজ হয়ে যাক না। বিভিন্ন রকম চতুর্ভুজ তো আছে, ওগুলো নিয়ে সম্পাদ্য পাওয়া যায় না? হ্যাঁ, ওগুলো নিয়েও সম্পাদ্য আছে। এই জন্যই তো তোমার জন্য আছে এখন সম্পাদ্য 4। সম্পাদ্য 4 এবং সম্পাদ্য 5 দুইটাই হবে চতুর্ভুজ ঘিরে, এবং চতুর্ভুজটা হলো গিয়ে সামান্তরিক। তোমাকে একটু স্মরণ করিয়ে দিই সামান্তরিক জিনিসটা কি। সামান্তরিক হলো গিয়ে 4টা বাহু থাকবে তো অবশ্যই যে কোনো চতুর্ভুজে। এখন এই যে 4টা বাহু, এই বাহু আর এই বাহু, দুইটা বাহু যে, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। এই দুইটা বাহু সমান ও সমান্তরাল, বাহু দুইটা সমান ও সমান্তরাল হতে হবে, এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এই আমাদের সম্পাদ্যের জন্য একটা ভালো নলেজ লাগবে। তোমার নলেজটা আমি দেই। যে কোনো সামান্তরিক আছে না, এই সামান্তরিক যেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলে থাকি কর্ণ। একটা কর্ণ স্বাভাবিকভাবে আরেকটা কর্ণের সমান হয় না, তবে ওটা আমাদের ব্যাপার না। আমাদের যে ব্যাপারটা, এই যে দুইটা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, দুইটা কর্ণ যে নিজেদেরকে একটা ছেদ করে গেল না একটা বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করে গেল সেই বিন্দুটার দিকে লক্ষ্য করো। ও একটা বিশেষভাবে ছেদ করে থাকে। যদি তুমি এটার নাম দাও এ, এটার নাম ও, এটার নাম বি হয়, তাহলে কি হবে? এ ও সমান বিও হবে। অর্থাৎ সামান্তরিকটাকে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুইটা সামান্তরিকের কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুইটা খণ্ডে বিভক্ত করবে। এইটাকেও একইভাবে, এটাকে যদি তুমি নাম দাও সি, এটাকে ডি, সিও সমান ডিও হবে। সেটা কিভাবে কাজে লাগে দেখো। এই যে সামান্তরিকের কর্ণগুলো আছে না, এই কর্ণগুলোর মধ্যেও একটা কোণ আছে। এই যে এই কোণটা আমাদেরকে কি করেছে, সামান্তরিকের দুইটা কর্ণ দেয়া আছে, এটা ধরো গিয়ে কর্ণ 1, এটা কর্ণ 2, আর একটা কোণ দেয়া আছে। কোণটা হলো গিয়ে ওই সামান্তরিকের কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোণ। এখন দেখো তাহলে আমরা সেটা সামান্তরিকটা কিভাবে আঁকতে পারি। মূল কথা হলো গিয়ে সামান্তরিকের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা আগে আঁকতে হবে। সেটা কিভাবে আঁকা যায়? আঁকার জন্য চিন্তা করো, সামান্তরিকের কর্ণদ্বয় তো সমদ্বিখণ্ডিত হয়, আমি দুইটা ভাগে ভাগ করেই নেই। এই যে এই পার্টটা, এটা ধরো একটা ভাগ, আবার এই যে নিচে এইখান দিয়ে আরেকটা ভাগ হবে সামান্তরিকের কর্ণদ্বয়, এই যে এইখান দিয়ে আরেকটা ভাগ হবে। যেহেতু নিচের কর্ণটাকেও ভাগ করতে হবে সমান দুইটা খণ্ডে, আমি সেটা নিয়েও কাজ করে নিতে পারি। না থাক, একসাথে না, এটা সমান, এইটা এভাবে করলাম, এটা এভাবে করলাম। দুইটা বিন্দু ছেদ করেছে কোথায়? এই যে এই জায়গা এবং এই জায়গা, এই দুইটা জায়গা। এই দুইটা যদি যে আমি যুক্ত করে দেই, তখন সেটা কোন বিন্দু দিয়ে যায় দেখো তো। যদি যুক্ত করে দেই, এটা যায় এইখান দিয়ে, ব্যাস। অর্থাৎ এইখান দিয়ে, এটা আমার যেহেতু এই বড় কর্ণ নিয়ে কাজ করছি, তাহলে উপরেরটা দিয়ে। নিচের যে ছোট কর্ণ, ওটা এই মাপটা না, ওটা আমরা মাপটা আবার বের করব। ধরো এই কর্ণ, এখান দিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকি, নিচে দিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকি। আচ্ছা, আর এখান দিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকি, নিচে দিয়ে আরও একটা বৃত্তচাপ। এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু যুক্ত করলে সেটা যে বিন্দু দিয়ে যায়, সেটা হলো গিয়ে এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমাকে যদি বলা হয় এই কর্ণের হাফ প্রথম কর্ণ, তাহলে এই যে এখান থেকে এত দূর পর্যন্ত সেটা প্রথম কর্ণের হাফ, দ্বিতীয় কর্ণের হাফ এখান থেকে এত দূর পর্যন্ত, এটা না, কিন্তু এটা দাগ লেগে গেছে। এখন কথা হলো গিয়ে, এই যে দুইটা কর্ণের যে অর্ধেক বের করে ফেললাম, এই দুইটার অন্তর্ভুক্ত কোণও তো দেয়া আছে, আমরা সেটা ইউজ করা শুরু করে দিই। ধরো এই যে এটা একটা লম্বা রশ্মি আঁকলাম, এইভাবে একটা লম্বা রশ্মি, এইভাবে। এই লম্বা রশ্মি থেকে আমি একটা কর্ণের সমান দৈর্ঘ্য কেটে নিই, অর্থাৎ এভাবে একটা দৈর্ঘ্যের একটা কর্ণের অর্ধেকের সমান দৈর্ঘ্য কেটে নিলাম। এবং এই যে অপর আরেকটা কর্ণ আছে না, সেটাও কোথায় থাকবে? সেটা থাকবে কোনো একটা কোণে এই দিকে। এখন সেটার জন্য আমার একটা কোণ আছে, সেটা আমি ব্যবহার করব। এই যে এই কোণটা, দুইটা কর্ণের মধ্যে এই একটা অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, তাহলে আমি বের করে ফেলি দুইটা কর্ণের মধ্যে অন্তর্ভুক্ত কোণ, যেহেতু এটা, এই যে সমান করে কোণটা এঁকে ফেলি, সুন্দরভাবে সমান করে আমি কোণটা এঁকে ফেললাম। আচ্ছা, আমি একটা কর্ণের অর্ধেক তো বের করেই ফেলেছি, আরেকটা কর্ণের অর্ধেক নিয়ে কাজ করছে। এখন এইটাকে ধরো আমি লম্বা করে দিলাম, বেশ কিছু ধরে লম্বা করে দিলাম। এখন অপর কর্ণের যে হাফ, সেটাও কেটে নিলাম সুন্দরভাবে এখান থেকে। দেখো আমরা সুন্দরভাবে
একটা সামান্তরিকের এই যে মাঝখানের যে বিন্দুটা আছে এটাই হবে মাঝখানের বিন্দু, বোঝাই যাচ্ছে। একটা শীর্ষবিন্দু আর একটা শীর্ষবিন্দু, এই দুইটা নির্ণয় করে ফেলেছি। এখন বাকি দুইটা শীর্ষবিন্দু যুক্ত করলেই হয়ে যাবে। এটা কি জানো? এটা একটা কর্ণের হাফ, এটা আরেকটা কর্ণের হাফ। তাহলে এই কর্ণ দুটাকে যদি বর্ধিত করি, ধরা যাক এটাকে আমি লম্বা করে দিলাম, আরও লম্বা করে দিলাম। এখন এই পার্ট থেকে যদি আমি সমান করে কেটে নেই, ধরো এত দূর পর্যন্ত সমান করে কেটে নিব, সমান করে যদি কেটে নেই, এটা সমান করে, দেখো এটা হয়ে গেল আমার পুরো কর্ণটা, এই যে বড় কর্ণ পুরোটা, এবং ছোট কর্ণ যেটা সেটার জন্য আমি এই লাইনটাকে বর্ধিত করব এভাবে নিয়ে লম্বা করে দিলাম। তাহলে এইখান থেকে এটা যত দূর, এখান থেকে এটা তত দূরেই হবে। তাহলে আমি সামান্তরিকের কি পেলাম? প্রথমে করেছিলাম কি, দুইটা কর্ণের হাফ, এই দুইটা কর্ণের হাফের মধ্যবর্তী যে কোণটা সেটাও বের করলাম। এখন ওই কর্ণ দুটা একটু বড় করে দিলে, এটা আরেকভাবে বড় করে দিলে, সমান সমান করে বড় করে দিলেই তো আমার সামান্তরিকটা হয়ে যায়, এবং হয়েও গেছে। এই বিন্দু এবং এই বিন্দু যদি যুক্ত করে দেই, এটা একটা সামান্তরিকের বাহু। এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করে দিলাম সামান্তরিকের আরেক বাহু। এই বিন্দু সামান্তরিকের আরও একটা বাহু। এই দুইটা বিন্দু সামান্তরিকের আরও একটা বাহু। ব্যাস, আমরা খুবই সুন্দরভাবে সামান্তরিকটা এঁকে ফেললাম। দেখো এখন বড় কর্ণ এটা সমান, ছোট কর্ণ এটা সমান, এবং কর্ণদ্বয়ের মাঝখানের কোণ এটা। পুরোটার রিভিউ আবার তোমাকে দেই। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুইটা খণ্ডে থাকে, তাই আমি দুইটা খণ্ড আগে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এই যে দুইটা খণ্ড কোন কোণে থাকে সেটা বের করে নিয়েছি। যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইখান থেকে এই কর্ণটা একই সমান দূরে, তাহলে এত দূর সমান হবে। আর এখান থেকেও এই কর্ণটা একই সমান দূরে, এত দূর সমান হবে। এখন যদি আমি যুক্ত করে দেই, যা পাবো সেটা হলো গিয়ে একটা সামান্তরিক। ব্যাস, এটাই আমাদের নির্ণেয় সামান্তরিক। এভাবেই যদি আমাদেরকে দুইটা কর্ণ দেয়া থাকে এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, আমরা সামান্তরিকটি এঁকে ফেলতে পারি।